আসসালামু আলাইকুম। আজকে কোনো কথা বলবো না, আজকে শুধু একটা গল্প বলবো। কিভাবে একটা ছেলে জিরো থেকে একবারে হিরো হয়ে গেল, মানে একবারে লাখপতি হয়ে গেল। তো যাই হোক, এই সময় কম, শুরু করো। শুরু করা যাক। তো একটা ছেলে ছিল একটা গ্রামে, সেই ছেলেটা মনে করেন যে আজুরে খেতো, বেকার, মানে বেকার ঘুরে ঘুরে গেলতো, এখানে করতো ওখানে করতো, মানে দিনভর মনে করেন যে এই মেয়ের পাশে করতো, ওই মেয়ের পাশে করতো, মনে করেন যে পাঁচ পাঁচ ঘুরতে ঘুরতে একটা প্রেম করেই ফেলাইলো। মানে বোঝেনি তো, ইয়াং বয়সের ছেলে পেলে একটা প্রেম করেই ফেলাইলো। তো প্রেম করার পরে মনে করেন যে এখন তো মনে করেন যে মেয়েটার সাথে এখানে যায় ওখানে যায়, চিপায় যায়, জঙ্গলে যায়, জঙ্গলে যায়, এখন যায় ওখানে যায়, শান্তি পায় না বেটা। কেন শান্তি পায় না? ধরা খায়। বলে নিত বিষয়টা, মানুষজন, সমাজের মানুষজন একজন প্রেম করলে আরেকজন সহ্য করতে পারে না, এই কারণে মনে করেন যে ধরা খায়। এনে যায় ধরা খায়, অন্য ধরা খায়, চিপাই চাপাই যায় ধরা খায়, ঠিক আছে? এই কারণে মনে করেন যে সহ্য করতে পারছে না। আর মেয়েটার মনে করেন যে ভালো লাগতেছে না, কি রে ভাই, প্রেম করতেছি, একটু প্রেম করতে দে, এরকম এরকম করে স্কিল লেগে ধরা খায়, স্কিল লেগে। তো যাই হোক, মনে করেন যে ধরা মারা খায়, এনে মেয়ে সিদ্ধান্ত নিল, ছেলে সিদ্ধান্ত নিল যে চলো বিয়ে করে ফেলাই। তো তারা দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিল। এনে বিয়েতে যারা করবে কিন্তু ফ্যামিলিতে তাদের মানবে না, কারণ তারা কি করছে, প্রেম করছে, বুঝেন নাই? প্রেম করার সব, প্রেমের সম্পর্ক তো মনে করেন যে ফ্যামিলি মানে না, এটা তো স্বাভাবিক। ফ্যামিলি মানবে না প্রেমের সম্পর্ক, এখন কি করবে? এখন তারা সিদ্ধান্ত করে ফেলেছে আমরা দুজন দুজনে ছাড়া বাঁচবো না, আমরা বিয়ে করেই ফেলাই, যাওয়ার হবে। তো যাই হোক, তারপরে মনে করেন যে তারা বিয়ে একটা করে ফেলালো। বিয়ে করার পরে দুইজনে মনে করেন যে এখন বাড়িতে উঠলো, বাড়িতে মানিয়ে না, ছেলের বাবা বাড়িতে মাইনে নিচ্ছে না, ঠিক আছে? মাইনে নিতেছে না, বলতেছে তোর তুই বিয়ে কি জন্য করলি, আমি তোর, তোরে আমি টাকা দেবো না, আমার বাড়িতে, আমার বাড়ি থেকে বেরো। তো এই কথা যেহেতু বললো যে ভাবে যে বাড়িতে বাই করে দিল, তো ছেলে রাগ রুপ করে চলে গেল, বাড়িতে বাই করে দিল, বিয়ে করছে, তো কি হয়েছে, খারাপ হবো না? তো কি হয়েছে? পরে মনে করেন বাড়িতে বাই কোথায় যাবে, ঢাকায় চলে গেল। তো ঢাকায় যে মনে করেন যে দুইজনে মনে করেন যে এখন তো সংসার টানাটানি, মানে টানাটানি বলতে আপনার মনে করেন যে একটা সংসারে মনে করেন যে তখন ছেলেটা কোনো বেকার আজুরা ছিল, ও ঘরে তো আর খাইতো, বুঝিনি এই বিষয়টা, আর প্রেম প্রীতি করে বেড়াইতো। এখন তো মনে করেন যে বিয়ে করে যে এখন কামাই কে, কামাই করবে কি, খাবে কি? তো মনে করেন যে ঘোরাঘুরি রাখতেছিল, এর কাছে যায়, এর কাছে যায়, মনে করেন যে চাকরি মাকরির ব্যবস্থা করে। তো লাস্ট মনে করেন যে চাকরি পাইলো, চাকরি পাওয়ার পরে মনে করেন যে তার হলো চাকরি পাইলো, গার্মেন্টসে চাকরি করলো, ঠিক আছে? গার্মেন্টসে ঢুকলো, এখন গার্মেন্টসে ঢুকলো, নিজেও ঢুকলো, দেখে পোষায় না, পারতেছি না, তখন বউরে ঢুকাইলো গার্মেন্টসে। চলো আমরা দুজনে একসাথে গার্মেন্টসে চাকরি করে মনে করেন যে তারা জীবন জীবিকা নির্বাচন করি। তো এখানে মনে করেন যে ছেলেও কাজ করতেছে, ওই মেয়েও কাজ করতেছে, দুজনই কাজ করতেছে একবারে, কারণ তাদেরকে তো চলতে হবে, ঢাকা শহরে বাড়ি ভাড়া দিতে হবে, ঘর ভাড়া দিতে হবে, সবকিছু মিলিয়ে মনে করেন যে তাদের চলতে হবে। তো কাজ করা শেষে মনে করেন যে এখন তাদের দেখতেছে ইনকাম হচ্ছে না, বাড়ি থাকা কষ্ট হয়ে যেতেছে, পড়া কষ্ট হয়ে যেতেছে, ঢাকা শহরে গার্মেন্টসে কাজ করতেছে দুইজনে, তাও থাকা কষ্ট হয়ে যেতেছে, কারণ প্রেমের বিয়া, এখানে গেলি খরচ, ওখানে গেলি খরচ। তাই তারা চিন্তা করলো কিভাবে অল্প দিন ধনী হওয়া যায়। তাই মনে করেন যে তারা ধনী হওয়ার জন্য সর্বোচ্চ একবারে ভালো একটা পদক্ষেপ নিলো। কি পদক্ষেপ? না চলো নিতে পারে, ঠিক আছে, কিন্তু এরকম নিয়েন না। তো তারা মনে করলো একটা বাচ্চা কাচ্চা নিয়ে নিই, বুঝছেন? বাচ্চা কাচ্চা নিয়ে নিই, এই বাচ্চা কাচ্চা নিয়ে বেশ ভালো কথা। এই চিন্তা ভাবনা করে মনে করেন যে বাচ্চা কাচ্চা ভিডিওটা মনে করেন যে আপলোড করে দিল ফেসবুকে, এক ভিডিও তো ধনী, এক ভিডিওতে লাখপতি। এখন তার মনে করেন যে মানুষজন সেলিব্রিটি কয়, হ্যান্ড ট্যান কয়, বক্ষ চক্কর কয়, ওই একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, কয় মিনিট জানি, 3 মিনিট, কত সেকেন্ড। বুঝছেননি? আমি আর কি শুনছি গল্পটা, তো আমি আপনাদেরকে সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখন মনে করেন যে সে ভাইরাল হয়ে গেছে, এখন ওই একটা ভিডিওতে তার মনে করেন যে শূন্য থেকে একবারে লাখপতি হয়ে গেল। এই ছিল আজকের মতো এই গল্পটা। গল্পটা